স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, সরকার এমন এক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যাতে কোনো নাগরিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নতুন আইসিইউ উদ্বোধন করে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাদি মাহমুদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে প্যাথোলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং 50 শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন করেন তিনি। সে সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন ডাক্তার জুবাইদা। পরে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17 আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন জুবাইদা রহমান। অতিথিরা বলেন, বর্তমান সরকার দায়বদ্ধতার রাজনীতি তৈরি করতে চায়। আমরা যারা সেবা কার্যে নিয়োজিত, আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিষ্ঠা, সততা, কর্ম নৈপুণ্যতার প্রতি খেয়াল রেখে আমাদের চেয়ার থেকে আমরা যেন সেই দায়িত্বটুক নিষ্ঠার সাথে পালন করি। এবারে সরকার তার প্রতিটি পদক্ষেপের মধ্যে প্রমাণ করেছেন যে এই প্রতিটি মৌলিক বিষয়ে একটা ন্যূনতম গুণগত মৌলিক মান আমাদের সরকার অর্জন করতে চান। প্রধান অতিথি ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলিত। দেশের মানুষ যেন আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলি অতিরিক্ত চাপের মুখে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত, অসমভাবে বঞ্চিত। মানসম্মত সেবায় প্রবেশাধিকার প্রতিদিন লাখো মানুষের কাছে এক অসম লড়াই। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। ডাক্তার জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বয়ে নানা উদ্যোগের মাধ্যমে বেশি সংখ্যক মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব। এবং অত্যন্ত সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।